না না ও ওষুধ খাচ্ছে না, ও হাতে কিছু লে উঠুক। আমরা আমার গ্রুপে বাবু রান্না করছে নাকি? হ্যাঁ আমি বাসায় চলে আসছি ভাই, আসেন। আলহামদুলিল্লাহ। আম্মু কই? আম্মু ওই এই সামনে। সবাই করবে, বড় ভাইয়ারা করবে। এখন তোমাকে সবাই আখির করানোর জন্য ডাকছে, বাটন লাগাই দিই আমরা। বাটনটা মিষ্টিতে বলবো যে 1000 না কিন্তু খাও তো। তুমি একটু ক্লোজ হও, এই ভিডিও দেখাবো। রায়ন কত স্মার্ট। ভালো করে করো। এদিকে তাকাও তো। লুকে ঘুমাচ্ছে। রাখেন না, আগে রাখেন না। কেন এরকম করতেছে? এইটা অনেক বড় হও মামা। এখানে বসো। আপনারা কি আজকে থাকবে তোমাদের ধন্যবাদ। কালকে সকাল সকাল চলে আসবে। আচ্ছা এটা খাওয়া না, বিরিয়ানি দিতে হবে। ভেতরে কারা আছে দেখি দেখো, খাওয়া বড় একটা নোট দিতেছি। না না বড় একটা নোট দিতেছি। ওখানে বসে দেবো, ওখানে বসবে। আর তুমি খাওয়া দাও। আয় তাড়াতাড়ি আয়। তাড়াতাড়ি
শেষ আসছে না ঘরে বসে না হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তো সুন্নতে তাও শিওর নাই রে ভাই, প্রোগ্রাম বোঝোই তো, ইভেন্ট শেষ না করে হচ্ছে না। তুমি আসছো এই জন্য আমি অনেক খুশি হয়েছি। কিসের প্রোগ্রাম? আমি খাওয়াই দিই। এটা আমার বিয়ানের আমি একটু ওইটাকে দিয়ে দিই সাথে একটু মিশিয়ে দিলাম ওরে আমার ছিল রাগা দিছে ঠিক আছে ভাই রবিকে তুমি এইটা তো বেক বেক আমি কেক না কেন সবাই খাচ্ছো সবাই হাসতেছে। একটা শান্ত ওইটা দড়ি খুলে দিতে যাচ্ছিল কারণ ওটা ওর ফ্রেন্ড তাই দে নইলে গরু লাগতে পারবো পিছনে গাড়িটা খোলুন তো। দেখছো? আমি আপনার জিনিসটা চেঞ্জ করে নিয়ে আসছি। আমি এখন আছি কাশিয়া কাকাতুনোর সালামি কিন্তু পাইলেন না। হ্যাঁ তারপরে এই যে ভিডিও সারাকে দা টাকা দাও। পারিনি বলে কোনো জিনিস নাই, তার লেখা আছে না, এটা বলে আমাকে একদম ডাক্তারের কথা বলে আনি নাও তো একদম ধরো আর কিছু পরে থাকি তোমার স্মৃতি অন্তরেতে ভাজে ভাজে লুকিয়ে রাখি। ভিডিও করতে গেলে রেকর্ড কিন্তু থাকে যাবে, ঠিক আছে? সবাই একটা উঠাতে বিসমিল্লাহ উঠাতে হবে, যার জন্য সেটা গাইতে হবে দুই কলি। মনের খাতায় লিখে সেই সেই
আমার পকেটে আছে সম্রাট আকবর, প্যান্টের পকেটে শাহজাহান, খার্তি পরীক্ষার্থী পরীক্ষার্থী আমি পরীক্ষার্থী। এই সুন্দর বোমাই সেরা বুঝতে পারলে না, এটা কোনো কথা না। আপনার দেখো তো কি আর দেখো দেখবা কেজি ওর কারণেও আমার হয়। যাই হোক সব মিলে এটা পড়ে গেল। আমি নিজে তোমার আগের জায়গায় ছিল বসো বন্ধুদের সাথে, সাইকেলে থাকবা। তোমার মোবাইল আছে? ভাই লেবুটা খাবো না, নিয়ে খাই ফেলবো না। এগুলো নিচে রাখতে হবে। এই তরকারি ভালো লাগলে তারপর আনি দিবি, যার যা লাগে তুলি লয় এদিকে আসো। আমি কি রাইস দিয়ে দেবো একটু করে? যতক্ষণ লাগে গুয়া টেবিলে কিনা সাদা ভাত না, সব তো সামনে সামনে দেওয়া রয়েছে, নিয়ে নিয়ে খাবে।
দেখেন কোনটা সাদা ভাত এখানেই থাকলো, সাদা ভাত রাখ, ওখান থেকে যার দরকার আমি ওখান এখানে এখানে রাখলাম সাদা। মাংস নিয়ে আসো ভাই, মাংস আর ও তো যায় না, ওকে কি বলছিলেন? ভরছে না, কি খাচ্ছ? দেখো ওমান এই কেমন লোক কি আইসক্রিম আনছি আমি। বকুল বুঝতেছি খালু আইছে কিন্তু আমরা রাখি হবে না। আমি আসি ভালো আছেন? এবার না থাক, পরে দেবো। ওই জন্য পুরাই না হ্যাঁ ও যে পিছনে জগ ले लो এটা লেগে লেগে মাংস আছে না কাদের ডাল নিয়ে আসি আল্লাহ তোলো ভাই, তোলো নিক তোলো। এখানে আমার পরে কবে কিটা কি হারা যাবে এটা ঠিক আছে দেব পরে চলে কি দিবেন ঘরটা নাই ঘর
আয়াত আগে ফার্স্ট এখন আমার মনে হয় যে চারজন প্রতিযোগী ছিল, চারজন আয়াত নিজে বেশ কিছু চকলেট ঘুরেছিল। আমাদের প্রথম প্রতিযোগিতার 4 জনে বিজয়ী ঘোষণা করলাম। 4 জনকে পুরস্কার দেওয়া হবে। আমাদের প্রথম প্রতিযোগিতা খুব সুন্দরভাবে সম্পন্ন হলো। পুরস্কার বিতরণ কি শুরু হয়ে গেছে? পুরস্কার তো লাস্ট। 37টা রত্ন পাইছে কয়টা? রত্ন 12টা পেয়ে তৃতীয় স্থান। আর সবার উপরে 1 নম্বরে একটা চকলেট পেয়ে আয়াত। ধন্যবাদ ধন্যবাদ। ব্যতিক্রম করবি। ব্যতিক্রম করবি। সুপ্রিয় শ্রোতা কল্যাণ প্রতিযোগিতা অনেকক্ষণ প্র্যাকটিস করেছে। এখন তারা অংশগ্রহণ করবে। সবাই রেডি তো? সবাই সরে যাই। এর নাম লিখে রাখো তো রাখি। নাম লিখে রাখো, নাম তো বাংলা হবে। ভাবি তো মেলাক্ষণ ধরে ট্রাই করি ফেললো না। এই 4 নম্বর কে? প্রতিযোগিতা সেই সুন্দর হাড়ি এখন কে ভাঙতে পারে দেখা যায়। এখন আরে হ্যাপি নিউ ইয়ারের দিনে যে ইয়ে করলাম না, প্রোগ্রাম করলাম না, খেলা ফুল। না না ফটো দিই না, ফটো আমি কপি করবো তারপরে দিই। আর এই বলকে মাথা মারবে। এটা ভালো হয় না। হাত এইভাবে সবাই সাইডে দাঁড়াবে। দুই দিকে দুই হাত। এই দুই দিকে দুই হাত। সবাই সাইডে দাঁড়াও, আমি দেখতে পাচ্ছি না কিন্তু। 1 ঘন্টা পর দুই হাত এইভাবে দিতে হবে। খালি ঘুরিয়ে যাচ্ছে। শুরু করো। এই ভাঙন এই, ওই যে ভাবে আগে ঢুকায় বেরিয়ে আসে নাকি? আরে করতে পারেন না। হয়ে গেছে হয়ে গেছে। আমি এই খেলা থেকে আমি নিজে চলে যাচ্ছি। এই খেলা কিন্তু ভাত দেওয়া যাবে। রাখতে বলো।
হ্যাঁ সাবিরা সুলতানা আমি 1 2 3 বলবো হ্যাঁ সাবিরা সুলতানা অ্যাটেনশন প্লিজ এভরি ফ্লোর অ্যাটেনশন প্লিজ আমি 1 2 3 বললে সবাই শুরু করবে রেডি আচ্ছা 1 যদি নকল করতে হ্যাঁ সবাই তো দূরে রাখে না সবাই তো কাছাকাছি রাখছে আমি যেভাবে বলছি মানে এত দ্রুত হয়েছে সবাই এবার কেমন ইনভেস্ট করবা দেখো এখন তো সময় ধরে আসছে 3 এই কাজটা খুব কঠিন কাজ বরাবর কাজ দেবো ডায়াবেটিস বাড়ছে গাড়ি চড়াই সবাই আছে নির্ধারিত হবে
বড় ভাবে কাম খাবি মামি তাড়াতাড়ি দেন তাড়াতাড়ি কাঠফুল তাড়াতাড়ি করো আমি দ্বিতীয় পানি পড়ায় দিদিস নাকি পানি পড়ায় বাদুরে এই তুই এত দেরি করিস কেন শিয়ালুরে ব্যাঙ্গুরে সাবুরে দইলুরে কোকিলুরে ব্যাঙ্গুরে পশুপাখির নামই ভুলে গেছি একটা ঘুরে ঘুরে বললে সমস্যা নাই আচ্ছা ঠিক আছে হাতিউরে ময়ূরে দোয়েলুরে শিয়ালুরে ময়নাউরে টিয়াউরে কোকিলুরে লাব্বাডুরে শোনেন একটা কথা বলে বেশি লেট করা যাবে না টিয়ারে কুমিরে
আচ্ছা ইউটিউবে সার্চ দিয়ে দেখেন, রিভিউ দেখেন যে কেউ করে। মানুষ মানে ওরে না এই যে আসিফ ভাইয়া তুলে দিয়েছে। চিল রে, বাদুল রে, এই যাও ইয়াও রে, গামতিল রে, বাদুল রে, কুমির রে, কুমির 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 আমি শুনতেই পাইনি হাত উঠাইবে কোন এবার আমি শুনতে পাইনি হাত উঠাইবে খালি করে মানুষ হলে কবুতরে বাঘরে সিংহরে ঘুঘুরে ময়নারে বুলবুলেরে ঘুঘুরে চিলরে মাছরে পাখিরে শিয়ালে কবুতরে ঘুঘুরে শিয়ালে বেগুনে শালিকরে পাখিরে সাপরে ঘুঘুরে ময়নারে মানুষ হলে পণ্ডিত হলে মাস্টার হলে বাকি হলে কবুতর হলে শালিক হলে ব্যাং হলে আমাদের প্রতিযোগিতার শেষ পর্যায়ে আর 4 জন আছে শালিক হলে বুলবুল ওড়ে চড়ুই পাখি ওড়ে মাছ ওড়ে কচ্ছপ ওড়ে শালিক ওড়ে কুমির ওড়ে কুমির ওড়ে সাপ ওড়ে মানুষ ওড়ে নাপিত ওড়ে ঘুঘু ওড়ে ব্যাং ওড়ে শালিক ওড়ে কবুতর ওড়ে টিয়া ওড়ে ফ্যাকশিয়াল ওড়ে বুলবুল ওড়ে মানুষ ওড়ে প্রথম দ্বিতীয় তৃতীয় বা 3 জন চলে আসছে ঘুঘু ওড়ে টিয়া ওড়ে শালিক ওড়ে তোতা পাখি ওড়ে কোকিল ওড়ে ব্যাং ওড়ে গরু ওড়ে মানুষ ওড়ে রিশাদ ওড়ে পাখি ওড়ে টিয়া ওড়ে চড়ুই পাখি ওড়ে আরে দম থেকে যাবি তোতা পাখি ওড়ে শালিক ওড়ে ব্যাং ওড়ে সিংহরে সিয়াম ফার্স্ট পাখিরে সিয়াম ফার্স্ট নেহাল মামুন সেকেন্ড তৈদুল থার্ড আজকের প্রতিযোগিতার সর্বশেষ খেলা ছিল আমাদের এটি এখন আমাদের আজকের এই আনন্দঘন পরিবেশ রায়ান রাফি জ্যোতি সবাই আছে যদি না সাইফ দেখা যাক
হলো না বাস্কেটে দিতে হবে। এখান থেকে সবচেয়ে এবার নামতে কথা মাঝে মধ্যে ক্রিকেট খেলা হবে এবং প্রথমবার দুইটা বল নিক্ষেপ করতে পেরেছে দ্বিতীয়বার দেখা যাক কি আর দিতে বলা হয়নি আজকে নিশানা দেখা যাক এরা তো কেউ গুলি খেলা অভ্যাস নাই তো কেউ মামু একবার বলতে সক্ষম হয়েছে আর কেউ সাকিব কই? সাকিব দেখা যাক এবার কি হয়। আউট সীমানার বাইরে হলো না কি করে বল নিচ্ছে কি করে এক জানতে ছক্কা এবার দেখা যাক আমার খেলা যায় দেখা যাক একবার তিনবার এবার একবার করে একবার করে এবার দেখা যাচ্ছে আচ্ছা তৃতীয় এবার প্রথম দ্বিতীয় নির্ধারণ হয়ে গেছে তৃতীয় দেখা যাক এবার মামু কি করে পারলে এবার হানি বাংলার প্রতিযোগিতা না কিছু করে দাও এত দুই চাপ করে কাল মাথা বানাবে আবার সবাই সাবধান লাঠি নিয়ে এগিয়ে যাচ্ছে কিন্তু দেখা যাক কি হয় এগিয়ে যাচ্ছে দেখা যাক কি হয় অপেক্ষায় আছে ঠিক আছে
একটু আগে পারবে না দেখা যাক আর ঘোরা লাগবে না দেখা যাক বড় ভাই নিয়ে যাচ্ছে দেখা যাক কি হয় দেখা যাক দেখা যাক ধীরে ধীরে এগিয়ে যাচ্ছে ভেঙে ফেলতে মনে হচ্ছে দেখা যাক দেখা যাক দেখা যাক দেখা যাক দেখা যাক দেখা যাক কাছাকাছি চলে গেছে একটু বলে দিলাম জানে যা আরে এত করে বাদ দেখ প্রথমেই বাঁকা ডিসকোয়ালিফাই হয়ে গেছে বামে বামে সবাই চুপচাপ কথা বলে না কথা বললে ডিস্টার্ব হয় আমি এর জন্য হয়নি লাঠি উঁচু করে যাইতে হবে দেখা যাক দেখা যাক লোক শেষ হয়। হবে না, side sound হবে না, তোমরা চুপচাপ থাকো। আর মাথা ফাটা না কেউ সাবধান। ঠিক আছে ঠিক আছে ঠিক আছে না না এরা তো বিরাট ধনী লোক তো শুট ওরা কাজ করে দিলে আর কি চলে যায়
যদি কারো মাথায় মারে তাহলে এটা মাত্র টাকা ভালো দেখবে। দুই ভাই এগিয়ে যাচ্ছে মামা, দুই ভাই এগিয়ে যাচ্ছে, দেখা যাক কি হয়। ওইদিকে চলে যাবে। বামে 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 আবার একই জায়গাতে। আবার শর্ট 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 শর্ট। আমি আশা করবো যারা আছেন নিরপেক্ষভাবে বিচার করে আমাকে জয়ী করবেন ইনশাআল্লাহ। আচ্ছা আমি দিক থেকে আপনি পাবেন। আজের মতো আমি একটা কুড়ায় ভাষণটি পারলাম না। নিরপেক্ষভাবে বিচার করবেন ধন্যবাদ আমি সুন্দর কিছু মন্তব্যের জন্য। এখন আমাদের শিরোমণি বড় ভাইকে পারিবারিক একটা অনুষ্ঠান এবং সবাই অংশগ্রহণ সবাই করবে, সবাই বেশ আনন্দঘন পরিবেশে এটা করলো, উপভোগ করলো এবং খেলাধুলায় হয়েছে এবং আনন্দ হয়েছে এবং সবাই মানে হ্যাঁ যাই হোক সবাইকে অনেক ধন্যবাদ। হ্যাঁ এবং ভবিষ্যতে এরকম আরো ভালো কিছু অংশ হবে এটাই আমরা ধন্যবাদ বড় ভাই। তার খুব মানে থাকার কারণে একান্তই আসলে পরীক্ষাটাকে অ্যাভয়েড করা যায় নাই, বিধায় সে আসতে পারে নাই। তবে ভবিষ্যতে আসবে ইনশাআল্লাহ। তা আমরা চেষ্টা করবো পরবর্তীতে যখনই আমরা এরকম কোনো মানে গ্যাদারিং করার জন্য, তখন আমরা সবার সুবিধা অসুবিধাগুলো চিন্তা করে বিশ্লেষণ করে যাতে সবাই যেন অংশগ্রহণ করতে পারে, এইভাবে আমরা প্রতি বছর আমরা ইনশাআল্লাহ এইভাবে করবো, আমরা গেট টুগেদার করবো ইনশাআল্লাহ। সবাই সবার জন্য দোয়া করবো, সবাইকে আল্লাহ হায়াত দারাজ করুক, সুস্থ রাখুক, ভালো রাখুক, সবাইকে
যে যে কাজে আছে তার উপরে আল্লাহ পাক বরকত দান করুক, রহমত দান করুক, সবার প্রতি আল্লাহ দয়া মায়া দান করুক। এই আশাবাদ ব্যক্ত করে আমি আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আত্মীয় স্বজন, ভাই বোন, বন্ধু বান্ধব সবাইকে, তো ইনশাআল্লাহ আল্লাহর রহমতে আমি এটা সফল হয়েছি এবং আমার বড় ভাই, ভাবি, আরো সবাই আমাকে সহযোগিতা করছে, সবাই উপস্থিত হয়েছে, এটাই আমার জন্য বড় সহযোগিতা। তো আজকের এই আনন্দমুখর পরিবেশে এই বিনোদনের অনুষ্ঠানটা পরিকল্পনা করে আমার সহধর্মিণী রাখি, আমি তাকে সহযোগিতা করেছি এই অনুষ্ঠানটা সুন্দরভাবে বাস্তবায়ন করার জন্য। তো তাকেও ধন্যবাদ, সেও আমার পরিবারের সদস্য, সে সবাইকে আন্তরিকভাবে এই অনুষ্ঠানে আনন্দ দেওয়ার জন্য এই অনুষ্ঠানটা আয়োজন করছে। তো ভবিষ্যতে আমরা যখন এক জায়গায় হব, আশা করি সবাই উপস্থিত হবেন। যত কাজকর্ম থাক, আমরা চাই যে আমাদের একটা ট্র্যাডিশন হোক, প্রতি বছর অন্তত একটা দিন বা 2টা দিন আমরা সবাই একসঙ্গে থাকি, এটা আমার খুব ইচ্ছা এবং আমি সবসময় চেষ্টা করি সবাইকে এই বাপের ভিটায় এসে সবাই যেন একসঙ্গে অন্তত একটা রাত থাকতে পারে। সবাইকে ধন্যবাদ, সবাই উপস্থিত হওয়ার জন্য অনেক অনেক ধন্যবাদ। আসসালামু আলাইকুম। ধন্যবাদ। বছরে 2টা ঈদ যেমন থাকে, আমরা 2টা ঈদ না হলে একটা ঈদ অন্তত সবাই একসঙ্গে উপস্থিত হওয়ার জন্য আন্তরিক চেষ্টা থাকবে, সবাই যেন সেভাবে উপস্থিত হতে পারে। আল্লাহ আমাদের সবাইকে সহায়তা করুন। তার আমাদের আরেকজন বিশেষ অতিথি আমাদের মাঝে আছে, আমাদের বিয়ান, আমাদের বড় বাবার শাশুড়ি, খুবই উদ্যোগী এবং খুবই উদ্যমী একজন মানুষ, অনেক বড় মনের মানুষ। উনি আমাদেরকে অনেক ভালোবাসেন, আমাদের যে কোনো আয়োজনে উনি আমাদের মাঝে উপস্থিত হওয়ার জন্য উদ্গ্রীব হয়ে থাকেন, সবসময় থাকে আমাদের সঙ্গে। আমি বিয়ানকে আমার কিছু মূল্যবান শহর কিছু বলার জন্য অনুরোধ করছি। একটু এগিয়ে আসেন বিয়ান। সবাইকে আসসালামু আলাইকুম। রায়হানের অনুষ্ঠান উপলক্ষে আজ সবাই আমরা একসাথে, খুবই ভালো লাগতেছে যে বিআইনের উসিলায় এতগুলা ভাইয়ের বউ, বাচ্চা কাচ্চা সবাই পাইছি, এত আন্তরিক, এত ভালোবাসা দিতেছে সবাই, যে আমি খুবই আনন্দিত এবং গর্বিত যে এই জন্য যে সবাই যে কত দূরের সম্পর্ক, তারপরে এত আপন করে কাছে টাইনা নেওয়া, এটা বড় মনের না হলে হয় না এটা। আর এই অনুষ্ঠান ঠিকই বলছে বাইরা যে প্রতি বছর একসাথে হওয়া, সবারই ঝামেলা থাকে কম বেশি, কিন্তু একদিন সময় বাইর করে সবাই একসাথে হওয়া, এটা অনেক বড় একটা কিছু, বাঁচার একটা শক্তি। দেখা যায় একটা বছরের জন্য আপনারা শক্তিটা অর্জন করতে পারবেন, 1-2টা দিনের জন্য। 1-2টা দিন কাটাই গেলে আপনারা পুরো বছরটা ঠিকভাবে আনন্দে কাটাইতে পারবেন। এই দিয়ে পুরাটা বছর কাটাই দেওয়া যায়, এইটাই আশা। আমি আশা করি যে এইরকম যাতে আরো হয়, আর সবাই যাতে একসাথে থাকতে পারে, একসাথে হইতে পারে। মূল্যবান কিছু পরামর্শ বা কিছু কথা, কিছু কমিটমেন্ট আমরা তার কাছ থেকে চাচ্ছি। আমি নুসরাত ইসলাম সাহেবকে কিছু বলার জন্য অনুরোধ করছি। আসলে আমরা একদিন করে আসছি সবকিছু, এখন সন্তানদের উপর আমরা ছেড়ে দেবো আস্তে আস্তে। হ্যাঁ, সেই ধারাবাহিকতা হিসাবে ফ্যামিলির বড় ছেলে সে সবার উদ্দেশ্যে কিছু বলবে, সবাই মনোযোগ দিয়ে শুনবেন। সবাইকে আমার সালাম জানাই। আমি এখন পর্যন্ত যা চেষ্টা করছি যে সব মানে আমার চাচারা, আমার দাদার পরিবার, যারা যারা যে যেখানে আছে সবাই যাতে পাশাপাশি থাকতে পারি এবং সবার সাথে যাতে ভালো স্মৃতি থাকে, সেই চেষ্টাটুকু আমি সবসময় করি। সবার সাথে মানে আমি চেষ্টা করি যেটা হোক না কেন, ভালো হোক খারাপ হোক, একসাথে থেকে যাতে করে বিপদ হোক আনন্দ হোক যেটাই হোক একসাথে ভাগাভাগি করে যাতে থাকতে পারে, সেটাই যাতে ভবিষ্যতে জন্য যার বিশেষ অবদান সেটা হচ্ছে সেরকম, মানে বাড়ির একটা সুন্দর একটা পরিবেশ তৈরি করা,
সবাই এটা একটা বিরাট একটা কাজ হচ্ছে এবং সবাই মানে আন্তরিকভাবে গ্রহণও করছে এবং উপভোগ ধন্যবাদ। থ্যাংক ইউ। আচ্ছা আমরা এখন পুরস্কার বিতরণ করতে যাচ্ছি। বড়দের হাড়িভাঙা প্রথম পুরস্কার বড় ভাই, দ্বিতীয় পুরস্কার তহিদুল ইসলাম, তৃতীয় পুরস্কার নান্টু ভাই। সবাইকে সামনে আমার জন্য অনুরোধ করছেন। বড় ভাইকে পুরস্কার তুলে দেবে বড় ভাবি। বড় ভাবি তার প্রথম পুরস্কার তুলে দিলে বড় ভাইকে একটি সুন্দর একটি প্লেট ছবি দাও। ধন্যবাদ ধন্যবাদ। প্রথম পুরস্কার হয়ে গেল। দ্বিতীয় পুরস্কার তহিদুল ইসলাম বড় ভাই দ্বিতীয় পুরস্কার প্রদান করবে। তৃতীয় পুরস্কার আব্দুল মোস্তফা জামান নান্টু পুরস্কার দিচ্ছে বড় ভাবি। ধন্যবাদ ধন্যবাদ সবাই পুরস্কার দেওয়ার জন্য। সান্ত্বনা পুরস্কার নাই। ছেলেদের বল নিক্ষেপে প্রথম পুরস্কার পেয়েছে রিশাদ আব্দুল্লাহ। রিশাদ বল নিক্ষেপে প্রথম পুরস্কার রিশাদ প্রথম পুরস্কার গ্রহণ করলো তার বড় কাছ থেকে। আলহামদুলিল্লাহ। দ্বিতীয় হয়েছে তহিদুল ইসলাম বাপ বেটা ভারত থেকে। আচ্ছা তৃতীয় হয়েছে সাইম মামু। ঠিক আছে। আচ্ছা মেয়েদের সুজে সুতা পরানো শিল্পী প্রাণকে তার পুরস্কার নেওয়ার জন্য অনুরোধ করছি। আন্টি এদিকে তাকান একটু। নাসিমা তার পুরস্কার নেওয়ার জন্য অনুরোধ করছি। পুরস্কার গ্রহণ করেন। থ্যাংক ইউ ভেরি মাচ। আচ্ছা এবার মেয়েদের শুয়ে সুতা পরানো পুরস্কার। তৃতীয় পুরস্কার ফারিয়া। তৃতীয় পুরস্কার পেয়েছে ফারিয়া। এবার খুবই শ্বাসকষ্টকর খেলা বালিশ বদল, খুবই ভয়ঙ্কর একটি খেলা। আপু ভাত রান্না করে খাওয়া তৃতীয় লোহাবি নাসিম সুলতানা। ধন্যবাদ ধন্যবাদ সবাইকে তার প্রশ্ন গ্রহণ করার জন্য। সাইম প্রথম পুরস্কার তার গ্রহণ করার জন্য। ধন্যবাদ সাইম। ধন্যবাদ মামুর পুরস্কার গ্রহণ করার জন্য। পুরস্কার সে একটা বল করাতে পেরেছে। আর উপরের দিক থেকে প্রথম হয়েছে রিশাদ রায়ান। দ্বিতীয় হয়েছে আমার নানু ভাই আলিজা। তিনজনের পুরস্কার চারজন প্রথমে চারজনই পুরস্কার পাবে। আলহামদুলিল্লাহ কোনো সমস্যা নাই। চারটি পুরস্কার, দোষের পুরস্কার।
হাততালি। তুমি দেখো। আমি একাই পাইছি নাহলে টেবিল হয়ে যায়। এটা খুবই দরকারি জিনিস। ধন্যবাদ রাকিকে। স্পেশাল থ্যাঙ্কস রাকিকে। এবার আয়াজ আমাদের নাতি, আমাদের স্নেহের নাতি, এই নাতির জন্য পুরস্কার গ্রহণ করছে তার দাদি। নাতির পক্ষ থেকে তার বাবা মুশাহিদুল ইসলাম সাহিব এই পুরস্কার গ্রহণ করছে তার মায়ের কাছ থেকে। ধন্যবাদ সবাইকে, ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ। যারা পুরস্কার পেয়েছে তারা ভবিষ্যতে একটা বোন ভাবিকে দেওয়ার জন্য ভিডিও সর্বশেষ শিক্ষানুষ্ঠান উপহার দিয়েছে। ধন্যবাদ জ্যোতিকে। এবং তাকে সান্ত্বনা পুরস্কার, যেহেতু আজকে সে কোনো প্রতিযোগিতায় অংশগ্রহণ করে সে কোনো পুরস্কার সে অংশগ্রহণ করছে খেলায়, কিন্তু সে জিততে পারে নাই, যার জন্য তাকে সান্ত্বনা পুরস্কার হিসেবে একটা বল পিস উপহার দেওয়া হচ্ছে। আমার পক্ষ থেকে আরো একটা পুরস্কার। খুবই দরকারি জিনিস, এটা খুবই প্রয়োজনীয় জিনিস, এটা তাকে দেওয়া হচ্ছে। ঠিক আছে, ভালো মানুষ হিসেবে হবে এই দোয়ায় বড় ভালো মামাকে উপহার হিসেবে দিলাম। রাখি, তোমার কোনো এক্সপ্রেশন আছে কিনা? আপনারা বলেন, বলে দেন। রাখি পরে বলবো আমি, আমরা পরে বলবো। পরে কি হয়েছে, আমাদের সময় অনেক মুরব্বী ছিল, অনেক মানুষ ছিল, তারা এখন নাই, কিন্তু ছবিগুলোতে দেখা যায় তাদেরকে। এটাই নিয়ম। এই অনুষ্ঠানগুলো করার একটা বড় হচ্ছে যে এই ডকুমেন্টগুলো থেকে যায়। যারা চলে যায় যাবে, তাদের যাওয়ার সময় চলে যাবে, কিন্তু ডকুমেন্টগুলো থেকে যাবে। এগুলো বড় একটা বিষয় এখানে কাজ করে। এভাবে আমরা ধারাবাহিকভাবে ইনশাআল্লাহ চেষ্টা করব। আমাদের জেনারেশন আস্তে আস্তে আমরা হয়ে যাচ্ছি, তারপরে জেনারেশন যারা থাকছে আমাদের ছেলে মেয়েরা, তারপরে তাদের ছেলে মেয়েরা আবার এই দায়িত্ব নিয়ে এই কাজগুলো করবে। এটা পারিবারিক বন্ধনকে ধরে রাখা অত্যন্ত জরুরি, কারণ এটা আল্লাহর নির্দেশ আছে যে আমি যে সম্পর্ককে গঠন করেছি সেইটাকে ছিন্ন করার ক্ষমতা কারণেই, এবং সেটা কে ছিন্ন করছে সেটা আমি নজরদারির ভিতরে, কঠোর নজরদারিতে রেখে দিয়েছি। সূরা নিসার 1 নম্বর আয়াত, প্রথম আয়াত। এই জন্য আল্লাহর হুকুম এটা যে আত্মীয়তার বন্ধনকে কঠিনভাবে আমাদেরকে মজবুত রাখতে হবে। এটা আল্লাহর হুকুম, আল্লাহ যে আল্লাহ আমাদেরকে সৃষ্টি করেছেন সেই আল্লাহর হুকুম এটা। এই জন্য আমরা চেষ্টা করব পরবর্তীতে, হয়তো আমি না থাকতে পারি, বড় ভাই না থাকতে পারে, তজুল না থাকতে পারে, কিন্তু এটা যেহেতু জন্ম একদিন হয়েছে, একদিন যেতেই হবে সবাইকে, আগে আর পরে। জন্মের ধারাবাহিকতা থাকলেও মৃত্যুর কোনো ধারাবাহিকতা থাকে না। এটা যে কোনো সময় তার হায়াত শেষ হয়ে যায়, সে চলে যাবে। কিন্তু এই যে ঐতিহ্যটা, পারিবারিক বন্ধনকে মজবুত করে ধরে রাখা, এটা অনেক কঠিন ব্যাপার, অনেক কঠিন। এখানে ত্যাগ তিতিক্ষা করতে হয়, মান অভিমান আসে, সেইগুলোকে করতে হয়। কথার অনেক সময় অনেকের কথায় অনেক ব্যথা পায়, যে কারণে আত্মীয়তার সম্পর্ক অভিমানের কারণে ছিন্ন হয়। তো সব মান অভিমানকে ওভারকাম করে যে সম্পর্ক রাখা, এটা অত্যন্ত কঠিন ব্যাপার। এই জন্য এই কঠিন কাজটাকে আমরা ইনশাল্লাহ, আল্লাহ যদি আমাদেরকে সহায় থাকেন,
আমরা সবাই মিলে এটাকে মজবুত করে রাখবো ইনশাআল্লাহ, যতদিন আমরা বাঁচি। ঠিক আছে না? আলহামদুলিল্লাহ, আমাদের রায়ান রিশাদ দুই ভাই, আল্লাহ তাদের দীর্ঘায়ু কামনা করি, তাদের সুস্বাস্থ্য কামনা করি, তার সুশিক্ষায় শিক্ষিত হয়ে মানুষের মতো মানুষ হয়ে আমাদের সঙ্গে থাকুক। রায়ানের একটা কথা আমার মনে পড়ে, রিশাদের একটা কথা মনে পড়ে। একদিন ঘুরতে যাচ্ছি, ওই আমি আসি সম্ভবত কে কেন ঘুরতে যাচ্ছি, রিশাদ বলতেছে, সেজো বাবা আমি পরে তোমাকে একটা প্রাইভেট গাড়ি কিনে দেবো তোমাকে, আমি তুমি হোন্ডা নিয়ে বেড়াও, কষ্ট হয়, আমি তোমাকে প্রাইভেট গাড়ি কিনে দেবো। এই যে তার শব্দ, তার এক্সপ্রেশন, সে যে মন থেকে বলছে একটা কথা, অবুঝ সন্তান, এটা কিন্তু ভাবতে গেলে অনেক বড় ব্যাপার, অনেক ব্যাপার। তো দোয়া করি আল্লাহ তাকে যেন অনেক বড় করেন। আমাদের অনেক কেন ভাসতে ভাগ্নি সবাই আছে, সবার দীর্ঘায়ু কামনা করি, সবাই সুস্থ ভালো থাকুক, সবার সাথে বন্ডিং সারা জীবন আমাদের সংগঠনে এমনই থাকে, কখনো 19-20 হয় সেটা সবাইকে ওভারকাম করে আমরা সবাই মিলে মিলে আগামী জীবনটা সুন্দরভাবে অতিবাহিত করবো, এ বলে আমি আমার মন্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সবাইকে আসসালামু আলাইকুম। আমার শ্বশুরবাড়ি এটা দীর্ঘদিন আমরা ছোট বড় অনুষ্ঠানে আয়োজনে আসি, আর সবাই আসি আমরা। আর এর আগে যাই হয় যে আজকে এটাই সবচেয়ে ভালো হয় যে এই অনুষ্ঠানটা শুধু না বাদে সবাই আসছে, তা আমরা আসতে পারছি এবং আসবো। আমরা সবাই কারোর সাথে কারো কেউ মনোমালিন্য রাখবো না, সবাই মিলেমিশে থাকবো। আর শুধু রাহানের অনুষ্ঠান, রাহানের জন্য দোয়া করতে হবে, আল্লাহ তাআলা রাহানের যেন ভালো লাগে, রিশাদ ভালো লাগে, আর সবাই যেন ভালো থাকি, আল্লাহ তাআলা ভালো লাগে সবাইকে। সবাই দীর্ঘ আয়ু কামনা করি, আল্লাহ তাআলা দীর্ঘ আয়ু দেয় তাদের, এবং মনে নেক মাকসুদ পূরণ করেন সবারই, শহরে মনে নেক মাকসুদ পূরণ করেন। এই বলে আমি আমার কথা শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জন্য দোয়া করি, সেজন্য লেখাপড়া শিখে ভালো মানুষ হয়, মানুষের মতো মানুষ হয়, এবং উত্তরোত্তর তার অনেকটা ই করতে পারে, বড় শিখে যাতে বড় মানুষ হয়, বড় একটা ভালো মানুষ হয়। নয়, এটা আমাদের পরিবারের এই জেনারেশনের শেষ, সবার ছোট, তার উপলক্ষে আজকে আমরা সবাই এখানে উপস্থিত হতে পেরেছি। তো তাকে দোয়া করি আল্লাহর কাছে সে যেন ভালো মানুষ হয়, ভালো মানুষ হয়ে সবার পাশে দাঁড়াতে পারে, এবং আমি চাই ও যেন সর্বকনিষ্ঠ হয়েও আমাদের পরিবারের ওদের জেনারেশনটার একসঙ্গে রাখার চেষ্টা করতে পারে, সেই অবদান যেন রাখতে পারে, এই জন্য তার জন্য দোয়া করি। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। আমার ছোট ছেলের একটু ছোট অনুষ্ঠান ছিল, সবাই আসছে জন্য আমি খুবই খুশি হয়েছি। আল্লাহ যেন তাকে নেক হায়াত দান করে, ভালো মানুষ করে তৈরি করে। আলহামদুলিল্লাহ, এটাই। আজকে আমার সবচেয়ে ছোট দেবর রায়ানের সুন্নতে খাতনার প্রোগ্রাম ছিল। আলহামদুলিল্লাহ সব কিছু সুন্দরভাবে হয়েছে। আল্লাহ ওকে অনেক হায়াত দিয়ে কয়েকটা ভালো মানুষ হয়ে বড় হয়ে উঠুক, ভাবি হিসেবে এতটুকু দোয়া। আর রায়ান রিশাদ আমার বিয়ের পর থেকে একদম শুরু থেকে ওদেরকে আমি কাছে পেয়েছি। চাচি আমার আরেকটা শাশুড়ি মার মতোই ছিল, সবসময় হেল্প করেছে, শিখিয়েছে, মা যেভাবে আমাকে গাইডলাইন দিয়েছে ওইভাবে দিয়েছে। তো শুরু থেকে তাদের সাথে আমার থাকা, বড় হওয়া। চাচু কখনো মা ছাড়া মামুনি ছাড়া কথা বলে নাই। মনে আছে রোজার মধ্যে আমরা চাচুর ইফতারের অপেক্ষায় থাকতাম, চাচু ছোট ছোট বুন্দিয়া বা জিলাপি এক এক দিন এক একটা নিয়ে আসতো আমাদের জন্য। তো ছোট ছোট অনেক স্মৃতি আছে। আর আলহামদুলিল্লাহ আমি এই ফ্যামিলির বড় বউ, তো
তো সবাই আমাকে বলে যে বড় বউ হিসেবে তোমার অনেক দায়িত্ব, অনেক কিছু। তো অনেক সময় ভয় হয়, মনে হয় পারবো কিনা। তারপরে আবার বড়দের থেকে অনেক কিছু শেখা। এই যে মা বাবা যেভাবে ছায়া হয়ে আছে সবার সাথে, সবার একটা ছায়া, সবার একটা খুশি, মানে মা বাবা আসবে নাকি শুধু এতটুকের জন্য সবার যে একটা আগ্রহ ছিল, ফারিহা, সামিহা সবাই যেভাবে একটা ইয়েতে ছিল, বড় আব্বু আসবে তো, বড় আম্মু আসবে তো, ভাবি তোমরা আসবে তো। আর যখন ঠিক হলো যে আসবো, তারা যে কি খুশি, কি নাচানাচি, কি কই হুল্লা, এগুলো থেকে যে একটা শিক্ষা আমার, যে বড়দের একটা যে কত সম্মান। তারপরে এই যে সিরাজুল চাচুর বাসায় আমরা 2 দিন ধরে বেড়াচ্ছি, একদম নিজের বাড়ির মতো সবকিছু। এই যে একটা শিক্ষা যে কিভাবে একটা আপন করে নিতে হয়, ঝামেলাটাকে নিজের ইয়ে করে নিতে হয়। চাচু চাচু চাচি নিজের বাসা ছেড়ে দিয়েছে যে যাও তোমরা থাকো, এই যে একটা শিক্ষা। তারপর ছোট চাচু এত সুন্দর করে সবাইকে একসাথে করছে, এত মজা করলাম, মানে 2টা দিন মনে হচ্ছে কিভাবে চলে গেল বুঝলামই না। সবাই ব্যস্ত, কিন্তু মনে হচ্ছে যদি আরো একসাথে এরকম সময় দেওয়া যেত। এই শিক্ষাগুলো থেকে আমি ইনশাল্লাহ চেষ্টা করব শিখতে, যাতে আমিও আমার বড় দায়িত্বটা পালন করতে পারি, সবাইকে নিয়ে আমরা সবাই থাকতে পারি। ঠিক আছে, থ্যাংক ইউ ভেরি মাচ। সবাইকে আন্তরিক অভিনন্দন, আন্তরিক ভালোবাসা, অন্তরস্থল থেকে, গভীর থেকে সবাইকে। বোমার কথাগুলো শুনে ছোট কন্যা কান্না শুরু করছে, তার আবেগ, সে আসলে খুব আবেগী মানুষ, খুব সহজে সে আবেগ ঘন